হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দিচ্ছি। এবার কিন্তু স্কুলে অসম রাইফেলস স্কুলের আন্ডারে খুব ভালো স্যালারিতে টিচার নিয়োগ করা হচ্ছে একাধিক পদে। প্রি প্রাইমারি টিচার থেকে শুরু করে এখানে টিজিটি পিজিটি বিভিন্ন সাবজেক্টের টিচার নিয়োগ করা হবে দুর্দান্ত স্যালারিতে। এখানে আবেদনপত্র কিন্তু পৌঁছে দিতে হবে 15ই জুলাইয়ের মধ্যে। খুবই অল্প সময় রয়েছে তোমাদের হাতে। আজকে কিন্তু 13th জুলাই, তোমরা 15th জুলাইয়ের মধ্যে আবেদন কমপ্লিট করে দেবে যারা আবেদন করতে ইচ্ছুক। তুমি মেল হও কিংবা ফিমেল হও, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমার কোয়ালিফিকেশনগুলো থাকলেই হবে, তোমরা আবেদন কমপ্লিট করে দিতে পারো। চলো আমি বিস্তারিত বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। প্রতিটি পদের জন্য তোমার কোয়ালিফিকেশন, এজ ক্রাইটেরিয়া সব কিছু ডিটেলসে বুঝে নিতে এন্ড অবধি দেখতে হবে। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত স্কুল বলো, স্বাস্থ্য দপ্তর বলো, আইসিডিএস, আশা, এসএসজি, আনন্দধারা প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্ট্যান্ট আপডেটটি। তো আজকে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে একটি স্কুলের আন্ডারে, অসম রাইফেলস স্কুলের আন্ডারে টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট নোটিশটি কিন্তু খুব রিসেন্টলি বেরিয়ে এসেছে আর হাতে সময়ও খুব কম দিয়েছে। এখানে বলেছে নিম্নলিখিত পদগুলোর জন্য কিন্তু আবেদন করার আহ্বান করা হচ্ছে। তো প্রত্যেকটি ক্যান্ডিডেট যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হও না কেন, তুমি ছেলে হও মেয়ে হও, সবাই আবেদন কমপ্লিট করে দিতে পারো। কিন্তু যে সমস্ত বিষয়ের উপর টিচার নিয়োগ করা হচ্ছে, মানে যে সমস্ত বিভাগের আন্ডারে, দেখো এখানে প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে, প্রাক প্রাথমিক শিক্ষক যাকে বলা হয়, প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে। এখানে ন্যূনতম যোগ্যতায় প্রত্যেকে আবেদন করতে পারো। বিজ্ঞান শিক্ষক নিয়োগ করা হচ্ছে। তারপর রয়েছে কম্পোজিট স্কিল ল্যাবের জন্য প্রযুক্তি সহকারী নিয়োগ করা হবে। আর কম্পিউটারের জন্য কিন্তু সহকারী অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে। তো প্রি প্রাইমারির জন্য তো আলাদা করে কোনো সাবজেক্ট হয় না, সমস্ত সাবজেক্ট থেকে তোমার কোয়ালিফিকেশন থাকলে আবেদন করে দিতে পারো। তো মনে রাখবে, এই গেল বিভাগ, কোন কোন বিভাগের জন্য নিয়োগ করা হবে। বিজ্ঞান সাবজেক্টের জন্য, আর মানে সায়েন্স টিচার নিয়োগ করা হচ্ছে, কম্পিউটার টিচার নিয়োগ করা হচ্ছে, কম্পোজিট স্কিল ল্যাবের জন্য নিয়োগ করা হচ্ছে, আর প্রাক প্রাথমিক মানে প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে। তো এখানে আবেদনের জন্য খুব অল্প সময় দিয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের বলেছে আবেদনপত্র অবশ্যই যেন 2026 সালের 15ই জুলাইয়ের মধ্যে পৌঁছে যায়। 15th জুলাই লাস্ট ডেট কিন্তু। তো আজকেই যেহেতু 13th জুলাই, হাতে দুদিন সময় রয়েছে, আবেদন কমপ্লিট করে দিতে পারো। 15ই জুলাইয়ের মধ্যে বিদ্যালয়ের কার্যালয়ে কিন্তু পৌঁছাতে হবে। তোমার নিজের হাতে গিয়ে অফলাইনে জমা করলেই বেটার হবে, কিন্তু অফলাইনে নিজের হাতে গিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসবে। সুন্দর করে একটা সিভি বানিয়ে নেবে, যেখানে সিভি বলতে এখানে বায়োডাটা, যেখানে তোমার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সব কিছু, ইমেল আইডি, মোবাইল নাম্বার সব কিছু থাকবে। আগে সিভি মানে বায়োডাটা সুন্দর করে একটি সিভি বানিয়ে উপরে ফটো, নিচে মানে সমস্ত যাবতীয় তথ্য থাকবে, আর তোমার কোয়ালিফিকেশনগুলোর জন্য উল্লেখ করা থাকে। তারপর সাথে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে তুমি কি করবে, দিয়ে আসবে 15 তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায়। এখানে প্রতিটি বিষয়ের জন্য তো তোমাকে জেনে নিতে হবে কোন কোন ক্যান্ডিডেটের কি কি কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। এখানে আবেদনটি খুব শীঘ্রই করে দিতে হবে, মনে রাখবে তোমরা। আর এখানে কিন্তু প্রতিটি বিষয়ের জন্য খুবই ছোট্ট একটি নোটিশ বেরিয়ে এসেছে। আবশ্যিক যোগ্যতা চেয়েছে কিছু, তোমার কি কি কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। প্রতিটি সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশন। যেমন বিজ্ঞানের জন্য মানে সায়েন্স বিভাগের জন্য প্রয়োজনীয় ডিগ্রি সহ বিএড থাকতে হবে। সায়েন্স টিচারের জন্য বিএড থাকতে হবে, কিন্তু মনে রাখবে। তারপর এখানে প্রাক প্রাথমিক শিক্ষকের জন্য কিন্তু বলেছে ডিগ্রি সহ এনটিটি প্রশিক্ষণ বা অভিজ্ঞতা। তোমার যদি সেই নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স থাকে, তোমাকে আগে নেবে কিন্তু প্রি প্রাইমারি টিচার পদের জন্য। তারপর রয়েছে কম্পোজিট স্কিল ল্যাবের জন্য প্রযুক্তি সহকারী, এখানে কিন্তু বিটেক থাকতে হবে। তারপর রয়েছে কম্পিউটার ল্যাবের সহকারী শিক্ষক, বিএসসি থাকলেই হচ্ছে। এখানে মনে রাখবে বিএসসি থাকলে আবেদন যোগ্য কিন্তু।
তো এই প্রতিটি পদের জন্য কোয়ালিফিকেশন আশা করি তোমরা বুঝতে পেরেছ। বিজ্ঞান বিভাগে তোমার ডিগ্রির সঙ্গে বিএড থাকতে হবে, প্রাক প্রাথমিকে তোমার অভিজ্ঞতা থাকতে হবে ডিগ্রি সহ, কম্পোজিট স্কিল লেভেলের জন্য বিটেক থাকতে হবে, কম্পিউটার লেভেলের জন্য বিএসসি থাকতে হবে। এটা প্রথমত কিন্তু চুক্তিভিত্তিকই নিয়োগ করা হচ্ছে। সেনাবাহিনী বা এআর বা ইউএসএম এর সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে বলে দিয়েছে। আবেদনপত্র অবশ্যই 2026 সালে 15 জুলাইয়ের মধ্যে বিদ্যালয় কার্যালয়ে কিন্তু পৌঁছে দিতে হবে। আর তুমি যে আবেদনপত্র জমা করবে তোমাকে কিন্তু ওয়ার্কিং ডেতে জমা করতে হবে, মনে রাখবে, কোনো ছুটির দিনে নয়, ওয়ার্কিং ডেতে এবং ওয়ার্কিং আওয়ারে, মানে অফিস টাইমে জমা করতে হবে। এই যে নোটিশটি বেরিয়ে এসেছে এটা আমি সম্পূর্ণ বাংলায় কিন্তু ট্রান্সলেট করে আগে তোমাদের বুঝিয়ে দিলাম। এবার তোমরা দেখো অরিজিনাল যে নোটিশটি বেরিয়ে এসেছে এখানে কিন্তু কোন স্কুলের আন্ডারে নিয়োগ করা হচ্ছে এবং তার ডিটেলস সম্পর্কিত বলে দিয়েছে। আবেদনটি করতে চাইলে তোমাকে তো জেনে নিতে হবে যে কোন স্কুলের আন্ডারে কোথায় নিয়োগ করা হচ্ছে। দেখো এই যে নোটিশটি বেরিয়ে এসেছে এটা কিন্তু যে স্কুলের আন্ডারে নিয়োগ করা হচ্ছে তা হলো আসাম রাইফেলস পাবলিক স্কুল, আসাম রাইফেলস কমপ্লেক্স আগরতলার তরফ থেকে এই নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে। সম্পূর্ণ সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল। তুমি যদি নিজে ডিটেলস চেক আউট করে নিতে চাও এখানে একটি ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তুমি বিস্তারিত জেনে নিতে পারো, এই নোটিশটিও নিজে ডাউনলোড করে দেখে নিতে পারো। তো ওয়েবসাইট কি রয়েছে দেখো, ওয়েবসাইট অবশ্যই ধ্যান দিয়ে দেখবে আর নিজের একবার সার্চ করে দেখে নিতে পারো। ARPSTRIPURA.in এটা হলো ওয়েবসাইট। যদি কেউ কিছু জেনে নিতে চাও এই টেলিফোন নাম্বারে ফোন করেও জেনে নিতে পারো, একটি টেলিফোন নাম্বারও দেওয়া রয়েছে। তো এই অ্যাপয়েন্টমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে। দেখো বলেছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ডেডিকেটেড ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট: সায়েন্স টিচার, প্রি প্রাইমারি টিচার, টিচার অ্যাসিস্ট্যান্ট ফর কম্পোজিট স্কিল ল্যাব, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর কম্পিউটার। তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশনগুলো আমি বলে দিয়েছি ডিটেলসে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আগেই বলে দিয়েছি। যারা যে পদের জন্য আবেদন করো না কেন 15 জুলাইয়ের মধ্যে যেন আবেদনপত্র পৌঁছে যায় নির্দিষ্ট ঠিকানায়। মনে রাখবে 15 জুলাই কিন্তু এখানে লাস্ট ডেট। 15 জুলাইয়ের পরে কারো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আসাম রাইফেলসের তরফ থেকে এই নোটিশটি বেরিয়ে এসেছে। স্যালারি কিন্তু তোমাকে পরবর্তীতে নিয়োগটি কিভাবে করা হবে, তুমি যখন আবেদন কমপ্লিট করবে ইমেল আইডি মোবাইল নাম্বার দেবে, তোমাকে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে নাকি রিটেন টেস্টের ভিত্তিতে তা পরবর্তীতে তোমাকে জানিয়ে দেবে। আর তুমি আবেদনটি যখন জমা করতে যাবে জেনেও আসতে পারো, স্যালারির সামনাসামনি তোমাকে বলে দেবে, কিন্তু খুব ভালো স্যালারি দেয় এখানে। তো ইন্টারভিউর ভিত্তিতেও নিয়োগ হতে পারে, আবার রিটেন টেস্টের ভিত্তিতেও নিয়োগ হতে পারে। তো এখানে কিন্তু প্রিন্সিপাল দ্বারা সিগনেচার করে নোটিশটি বেরিয়ে এসেছে। তোমরা চাইলে নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। এরকম কিন্তু প্রচুর নোটিশ বেরিয়ে আসে বিভিন্ন স্কুলের আন্ডারে। চাইলে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করা আছে দেখে নিতে পারো। বিভিন্ন স্কুলের আন্ডারে টিচিং, নন টিচিং বিভিন্ন স্টাফ কিন্তু নিয়োগ করা হয়। তো এই ছিল আজকের একটা ইম্পর্ট্যান্ট আপডেট। আর কিছুদিন থেকে কিন্তু দারুণ কিছু আপডেট দিচ্ছি তোমাদের। বিভিন্ন কিন্তু কোর্টের আন্ডারে গ্রুপ ডি পদে 8ম পাশে, তারপর রয়েছে সিএ পদে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় কিন্তু বয়স্কদের পরিচর্যার জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে ট্রেনিংয়ের ভিত্তিতে। যারা সেই ভিডিওগুলো দেখোনি চ্যানেলে আপলোড করা আছে, একবার গিয়ে দেখে আসতে পারো। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্ট্যান্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।